আসলে আমাদের গর্ব তার শত ধারণ করিনি যেগুলো মানুষ মুগ্ধ হতেই বাধ্য। তবে এই মুগ্ধর সাথে সাথে যদি কিছু পার্টিসিপেট করতো আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা আরো বেশি উদ্যম নিয়ে এগিয়ে যেত। আর এটি যখন বলছিলাম দলিল 6 দলিল হয়তো অনেক চিন্তা ভাবনা করে নেমেছেন এমএসএ টাইটেল রে পিয়াস টাইটেল দিছি মুসারবি টাইটেল দলিল আব্দুল জলিল কিন্তু বাউন্ডারি দিয়ে স্বাগতম জানালেন বলা শিবনকে ওয়েলকাম বাউন্ডারি আব্দুল জলিল আমরা প্রশ্ন করেন শিবন আবারও বোলিং করতে প্রস্তুত কিন্তু শিবন, ব্যাটিং করতে প্রস্তুত কিন্তু আব্দুল জলিল চমৎকার ব্যাটিং করে থাকেন। টাইটেল লিখে দিছি চেঞ্জ কর। আব্দুল জলিল গুড কামব্যাক শিবন চমৎকার বোলিং করে থাকেন। রায় 6 এবং ডট হবে কি ভালো বলকে দেখে শুনে খেলছেন জলিল, ভালো ব্যাটসম্যান। এই যে আরো একটি বল দেখছেন হওয়ার হবে এবং তারা কোনো চেষ্টাই করলেন না জলিল। আব্দুল জলিল কখন বুঝবেন একটা ওভার যখন আমি বাউন্ডারি হাঁকিয়েছি আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে একটু উপরে না গেলে ক্লাসিক্যাল শটে ফেললে হয়তো আমি পরবর্তীতে অনেকক্ষণ পর্যন্ত মানে থাকা এবং দলের জন্য কিছু করার সুযোগ থাকবে। আপনাকে ভালো মন্দ কিন্তু ঘোষণা করতেই হবে। নতুন ব্যস্ত এসে মাঠে প্রবেশ করলেন সাদ্দাম, সাদ্দাম আমার কাজের মধ্যে আমি চমৎকার বলি একটি ব্যাটিং করতে প্রস্তুত আলমগীর মিঠু চমৎকার ব্যাটিং করে থাকেন। করেছেন আলমগীর মিঠু এর সাথে আরেকটু হতে পারে সমাপ্তি একই বল শেষে আমরা দেখছি ক্যাপ্টেন বল করেছেন জিকি মামুনের হাতে দেখা রাখ জিকি মামুন তার বল তার অধিনায়কে বিশ্বাসের প্রতিশোধ দিতে পারে কিনা। এখন পর্যন্ত এই গ্রুপের হাইস্ট উইকেট টেকার জিতু মামুন ক্যাপ্টেন অথবা বিদায় মাঠে রাখতেন জিতু মামুন সন্ধ্যে এমনকি স্পিকার হয়ে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ আম্পায়ার সচিব একবার পছন্দ করে জানিয়ে দিলেন এটি একটি নো বল এবং অতিরিক্ত গতির তাকিয়ে টোটাল 5 রান কিছুটা এলোমেলো বল। আবার নো বল সঙ্গে সঙ্গে অভিজ্ঞ আম্পায়ার সচিব একবার পছন্দ করে জানিয়ে দিলেন এটি একটি নো বল। ব্যাক টু ব্যাক 3টি নো বল।
চিত্র মামুনের সৌভাগ্য আর এটা নদীর বোলিং বার এই বলটা ভালো করছে অবলম্বন করলেন এক্ষেত্রে একদিন পাবেন সব দাম ব্যাটিং প্রস্তুত ব্যাটিং প্রস্তুত সেঞ্চুরিয়ান আলমগীর হোসেন একটু চমৎকার ব্যাটিং করে থাকেন আবেদন 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 কিন্তু এই আবেদনে অভিজ্ঞ দুই আম্পায়ার কর্ণপাত করলেন না ব্লক বল উদয় আম্পায়ার ঘোষণা করলেন ক্যাচের মধ্যে উঠেছে না মিস একটা আন্দোলন আলমগীর হোসেনের মৃত্যু কি মনে হচ্ছে হাই স্পিড ম্যাচ হবে না লো স্পিড ম্যাচ হবে তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ খেলছেন হয়তো খেলা নিয়ে পছন্দ করেন খেলার সাথে আছেন অনেকে হয়তো আজকের পরে 25 সালে হয়তো আর ব্যাট বল ধরবেন না আবার হয়তো 26 সালের টেস্টের আগে ড্রাফটিং এর পরে অনেকে অনুশীলন করবেন এটি হয়তো 25 সালে তার সর্বশেষ অনেকের ম্যাচ হতে পারে অনেকে এই ম্যাচটি খেলছেন আনুষ্ঠানিকভাবে সফল করার সাথে নিজের ব্যক্তিগত অর্জনের জন্য খেলছেন আমরা একটু আগেই দেখেছিলাম সন্দীপ ইউনাইটেড ইউএসএ প্রথম জয় লাভ করেছেন আমি খুশি হয়েছি এবং দলের সকল খেলোয়াড় খুশি হয়েছেন জয়কে তৃতীয় স্থান নির্ধারণ করেছেন গ্রুপ বি থেকে অভিনন্দন তৃতীয় স্থান নির্ধারণ করেছেন সন্দীপ ইউনাইটেড ইউএসএ পেঁয়াজ তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে ছবি তুলতে ডাকে শুরুটাই এখানে আমরা আমাদের আজকের দিনের প্রথম ম্যাচে ভারতের ম্যাচের পুরস্কার হয়েছিল আমাদের আজকের দিনের প্রথম ম্যাচে ভারতের ম্যাচ নির্বাচিত হয়েছেন আবুল রহমান সুমন এটা হচ্ছে তাকে পুরস্কার তুলে দিলেন তার জন্য আমাদের অন্যতম সদস্য আমাদের টুর্নামেন্টে অন্যতম সভাপতি আব্দুল জুয়েল চমৎকার কার্যক্রম ছিল আব্দুল রহমান সুমন ভাইয়ের আজকে ব্যাটিং এর পর বলে যারা আঘাত হয়েছে সব মিলিয়ে তার দলকে যেতে মনে হয়েছে তারা অনবরত হয়ে গেছে ধন্যবাদ এবং এই মাধ্যমে আমরা আমাদের এবারে আসলে আমরা একজন প্লেয়ার থেকে একাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছি সবার জন্য আমাদের শুভকামনা থাকলো পরবর্তী ইভেন্টে তারা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে আমি একটু বলতে চাচ্ছিলাম ডক্টর আবু জাফর মাহমুদ সম্পর্কে ডক্টর আবু জাফর মাহমুদ 2014 সালে ক্রিকেট টেস্টে লিড কন্ট্রিবিউটর হিসেবে ছিলেন 25 সালেও এই ক্রিকেট টেস্টের লিড কন্ট্রিবিউটর হিসেবে আছেন এবং 25 সালে এবং 14 সালে যিনি উদীয়মান ক্রিকেটারদের জন্য আয়োজিত হয়েছিল সবচেয়ে বড় চমক ছিল ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট এসএলএম ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা অনেক নতুন মুখ পেয়েছিলাম যে নতুন মুখগুলো হয়তো সন্দীপের অনেকে অপরিচিত ছিল অজানা ছিল সেই পরিচিত মুখের মধ্যে একজন আমাদের পাশে আছেন মাহি দারুণ ব্যাটিং করে প্রদর্শন করেছেন এসএলএম ফাউন্ডেশন ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের
আর এর সাথেও আমরা আর্জেন্ট সেঞ্চুরিয়ানকে পেয়েছিলাম আফগান এই ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের সোনালী ফসল। তারা নিজে থেকে চিনিয়েছেন উদীয়মান ক্রিকেটার হিসেবে সন্দীপে সুখ্যাতি অর্জন করেছেন। আমি এই যে 24 সাল এবং 25 সালে দুটি ক্রিকেট টেস্ট এবং ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট এই আয়োজনে যে অসাধারণ ভূমিকা রেখেছেন ডক্টর আবু জাফর মাহমুদ, আমরা কি বলতে পারি 24 এবং 25 সালে সারা ক্রীড়ামন্ত্রী ক্রীড়া সংগঠক হিসেবে আমরা কি তাকে ঘোষণা করতে পারি, আমরা কি তাকে একটা সংবর্ধনা দিতে পারি, তাকে আমরা কি তার যে মূল্যায়ন অর্থাৎ 24 এবং 25 সালে এই ক্রীড়া উন্নয়নের সঙ্গে যে ভূমিকা রেখেছেন ডক্টর আবু জাফর মাহমুদ, তাকে আমরা কোনো সম্মানিত করতে পারি কিনা সেটা ব্যাপারে আমরা একটু জাহিদ ইসলামের সাথে শেয়ার করতে চাচ্ছি। জাহিদ ইসলাম, আপনারা যদি অনুমতি প্রকাশ করতেন। বলার চেঞ্জ হয়েছে। ধন্যবাদ সোহেল ভাই। চমৎকার একটি বিষয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ইতিপূর্বে বলেছিলাম, আপনি জানেন উপজেলা ক্রীড়া সংস্থার সাথে যখন আমরা বসেছিলাম সেখানে আমরা বিষয়ে আলোচনা করেছিলাম যে সকল গুণী ব্যক্তিরা রয়েছেন সন্দীপের, যারা ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন তাদেরকে আমাদের সম্মাননায় ভূষিত করা উচিত। না হয় তাদের বিবর্তনে তারা হারিয়ে যাবেন, যেভাবে হারিয়ে গিয়েছে। সঠিক পরিচর্যার অভাবে আমাদের অনেক প্লেয়ার, অনেক প্রতিভাবান সেখানে আমাদের কোনো অবদান নেই। আমি আশা করবো এই বিষয়ে আরো বেশি আলোচনা হবে। খেলোয়াড় যারা ভালো কিন্তু এক সময় যারা তোমাদের আইডল তাদেরকে আলোচনায় রাখা হবে। যারা ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। আপনি ডক্টর আবু জাফর মোহাম্মদ স্যারের কথা বললেন, একই সাথে দেখুন আমাকে যদি বলেন আমি বলবো এই টেস্ট আয়োজন হচ্ছে সেই টেস্টে যারা অ্যাথলিট আছেন, সেই টেস্টে যারা মডারেটর আছেন, ডিক্লারেশন অফ এনি অ্যাওয়ার্ড অফ প্রাইজ সত্যি ক্রীড়াঙ্গনে যে উত্থান, যে উৎসব তারা নিয়ে এসেছে, তাদেরকে আমাদের উচিত কোন সংগঠন, কোন ক্লাব বা যে কোনো মাধ্যমে তাদের ভূয়সী প্রশংসা করা, তাদেরকে সম্মানিত করা। নিশা করে এই আমাদের ফাইনেস্ট ম্যান আপনি বলেছেন আমাদের এবং সেই সাথে হচ্ছে আপনার আসা আপনাদের কথা বলছিলেন, আপনাদের ব্যবহার বিতর্কিত বর্ণনা করি একটি শতককে হারিয়েছিলেন। তাছাড়া আমি আমাদের বেস্ট প্লেয়ার টুর্নামেন্ট ক্লাবটাতে সে দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের সাথে রয়েছে স্কুলগুলো আমাদেরকে হেল্প করছে, বাহি জুনিয়র কৌটি সাইকন আফগান, এই উদীয়মান প্লেয়াররা কিন্তু ভালো নজর দিয়েছে। আমরা হয়তো ধারাবাহিকতা করে রাখতে পারিনি। পরবর্তীতে শুরুতে আপনি যদি হাতের ঘর রাইটি টুর্নামেন্ট ধরেন তাহলে আমরা নিজের এলাকায় গাছুয়াই ধরিতাম সেই খেলার মাঠে একটি টুর্নামেন্ট হয়েছিল তারপরে করেছিল আর ইভেন্ট আর কি হচ্ছে ধারাবাহিকভাবে মতো আহ্বান করেছে। সেই জায়গাগুলিতে আরো কিছু টুর্নামেন্ট কিছু মধ্যে আসে। আমরা আশা করবো এই বছর হয়তো আমাদের ভাইয়েরা নতুন কোনো উদ্যোগ নেবে। যদি আমাদের এস পরের একটি বিষয় আমার মাথায় এখনো আছে, তিনি আমাদের উপজেলা ক্রীড়া সংস্থায় আসলে বলেছিলেন শুধু ক্রিকেটের বিস্তারে স্কুল ক্রিকেটের ভূমিকা নেই, আপনাদের এই জায়গাতে ফোকাস করতে হবে। স্কুল ক্রিকেটকে যদি আপনি সম্প্রসারিত করতে পারেন, স্কুল ক্রিকেটকে আপনি যদি শুরু করতে পারেন তাহলে আপনি অনেক প্লেয়ার সেখান থেকে পাবেন। আমি আশা রাখবো স্যার যদি আমার দেশে আসেন বা স্যারের যে পরিচালনা রয়েছে দেশে, আমি গতকালকে দেখেছেন আপনি স্যারের ছেলে ছিল আমি অনেক হন আমাকে বলছিলেন যে সে শুধু ভাবো যে আমাদের নির্বাচন ছেলে তা না, সে কিন্তু বাংলাদেশ
সিভিল সার্ভিসের একজন সদস্য, অর্থাৎ আমাদের এই গ্রুপের সদস্য একজন বিসিএস, আমাদের সঙ্গে ঢাকা বিভাগ। এই যে অনেক অজানা জিনিস যখন খেলাধুলায় আসে, এবার আমি একটু নেগেটিভলি পজিটিভ কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন, রাজনীতির মঞ্চে আপনি হয়তো অনেক খরচ করে যে আয়োজন করবেন, অন্য জায়গায় আপনি যেটি করবেন, তার তুলনায় একটু ভালো কি করছে, একটু ভালো করেছে, একটু ভালো কি করতে পারেন, আপনাকে আরো বেশি প্রচার এড়ে দেয়। আমাদের যে কোর্স চক্র আছে, আমি ওয়েল স্প্রিং এর প্রতিযোগিতা বলে আছি, ওয়েল স্প্রিং আমাদেরকে কোর্স স্পন্সর করেছেন। গ্রুপের পাশাপাশি তাদের অবদান অনেক। এছাড়াও যে সকল সরকার অধিকারী তাদের টিম এই টেস্টে দিয়েছেন, সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই পিয়ার ডাকে না। অর্থাৎ এই ছিল তাদের সামনের ব্যাটে উইকেট আপনাদের লাস্টে সেটি ভালোভাবে ভালো করতে হয়নি। যেমন মিরাজ ভাইয়ের পক্ষ থেকে আমাদের পরবর্তী মিরাজ, আপনারা তাকে ভালো করেছিলেন। মিরাজ ভাইকে আমার প্রতি এখানে একটি জিনিস মনে করেছে, ফেসবুকে তার একটি পোস্ট ভালোই রিচ হয়েছিল যে চ্যাম্পিয়ন, আমরাই চ্যাম্পিয়ন হবো, সে আসার বড় বাড়ি সেটি হয়নি। মিরাজ ভাই আলমগীর হোসেন মিঠু জন্য একটি ডিক্লেয়ার করেছে যে আলমগীর হোসেন মিঠু যদি অল্পের সাথে রান করতে পারে তার জন্য 2000 টাকা নগদ প্রাইজ রয়েছে। So it's the time to prove our Hussain যে একটি অর্ধশত রানের ইনিংস যদি আসে, এই আলমগীর হোসেন মিঠু আমাদের 2024 এর প্রথম সেঞ্চুরিয়ান ছিল। এবারে আমাদের বলের পরিবর্তন এসেছে, বলাররা বেশ অ্যাডভান্টেজ পাচ্ছে, সেই জায়গায় একটি মাত্র শতক এসেছে এবং আরেকটি শতকে একেবারে ধারপ্রান্তে গিয়েও আব্দুল রহিম জুয়েল নিজেকে শেষ বল করে আটকে রাখেনি, দলের প্রয়োজনে এটি সিঙ্গেল নিয়ে নিয়েছিলেন। হয়তো আমরা আরেকটি শতক পেতে পারতাম, গৌরবময় অনিশ্চয়তার এই খেলায় একটি মাত্র শতক আমাদের হয়েছে, যেটি 68 ওর এক রান বেশি দিছে নাকি? তুই এক রান কম দিলি। এবং জুয়েল কিন্তু যৌথভাবে একেবারে তালিকায় যদি আমরা ভোট পর্যায়ে চলে যাই, সেক্ষেত্রে হয়তো আলাদা আলাদা হবে, নতুবা দুজনের রান প্রায় সমপর্যায়ে। একটি মাত্র রানের পার্থক্য আমি গতকাল বলে রেখেছিলাম। শাকিল নাকি? শাকিল যেমন আমাদের আজকে শেষ দিন, তৃতীয় স্থান নির্ধারণের দ্বিতীয় ম্যাচ। দেখছিস শাকিল এগুলো খেয়াল রাখছি, চেহারা দিয়ে বেরিয়েছি শাকিল। বলার নতুন নতুন বলারের নাম কিচ্ছু কয় না। ফাইনাল কয়টা থেকে? ফাইনাল মনে হয় ভাইয়া 2টার পরে। ও হোয়াইট বল। শুভ মধ্যাহ্ন ইয়াসির আরাফাত চৌধুরী, কমবক্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি ম্যাচ, প্রথম ম্যাচে আপনি খেলেছেন, দুর্দান্ত উইকেট কিপিং করেছেন, চোখে লেগে থাকার মতো একটি ক্যাচ আপনি তালুবন্দী করেছেন, ব্যাটিংয়ে এসে শেষ দিকে বেশ কয়েকটি বল বাউন্ডারি ছাড়া করেছেন। আপনার অনুভূতি জানতে চাইবো এবং একই সাথে আপনার সুমধুর কণ্ঠে আমরা Ashes mix. একটা কাহিনী আরে কপা আয়োজন
রেখেছিল বলেই আমরা নিজেদেরকে সাহস করেছিলাম। বলছি টুর্নামেন্টের আজকের ম্যাচের প্রথম ম্যাচে আমাদের আজিজুর রহমান সমন্বয় দলের নির্ভরযোগ্য পুঁজি তৈরি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি অন্যান্য পারফরমেন্সকে তিনি দুবার বল করে চমৎকার উইকেট লাভ করেছিলেন। তারপরে সবগুলো প্রথম ম্যাচের যে পারফরমেন্স সেটি সহভাগী রাখলো। পাশাপাশি দলের যে অ্যাপ্রোচ সবাই ফিরিয়ে চেষ্টা করেছে। আমি আমার জায়গা থেকে টিপিং হিসেবে চেষ্টা করছি বলে এই ম্যাচটি হলো আমরা জায়গাকে নির্দেশিত হলো অবদান রাখার জন্য। কারণ দিন শেষে শেষ বলার সম্ভাবনার যে পরিচয় আছে সেটি এখন সান্ত্বনা এবং আনন্দের বিষয়। টুর্নামেন্টের এখন এই গ্রুপের ম্যাচ চলছে। ফাউন্ডেশন এবং হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের মধ্যে ম্যাচটি চলছে। সঙ্গে আসলেই দুই গ্রুপের যে টিম প্রত্যেকটা টিমই কিন্তু ব্যালেন্স ছিল। হয়তো যারা টেকনিক্যালি খেলেছেন সাপোর্ট করেছেন তারাই কিন্তু ফাইনালে এগিয়ে গেছে। সেটি এখন সময় দেখার কারণ এই গ্রুপের চ্যাম্পিয়ন এবং কে হচ্ছে দুই গ্রুপের চ্যাম্পিয়ন সেটি এখন সময় দেখা। এবারে যে বিষয়টি আমাদের প্রথমবারের মতোই আমরা পরিলক্ষিত করেছি সেটি হচ্ছে দুটি আলাদা গ্রুপ। দুটি আলাদা গ্রুপে আমরা তুলনামূলকভাবে মোস্ট সিনিয়র এবং রিসেন্ট এক্স আরে কিপারই ক্যাপ্টেন যে বলছিলাম যখন টুর্নামেন্টে ভালো হচ্ছে এবারে কিন্তু কিছু স্টার কিন্তু চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন কিনা? কারণ আরো যে পারফরমেন্স করেছে এইভাবে কিন্তু তাদের সারা পাচ্ছে না। এই ম্যাচটি কিছুটা হলেও সফলতার জন্য চেষ্টা করছে। কারণ তৃতীয় স্থানের যে ম্যাচটি সেটা তাদের জন্য সফলতার বিষয়ে দাঁড়িয়ে যাবে। একাশি একই জিনিস খুবই ভালো লেগেছে যে আমরা তুলনামূলকভাবে সিনিয়র বাইরে থেকে দারুণ পারফরমেন্স পেয়েছি। আমি হয়তো আজকের দিনে এটি তৃতীয় বা চতুর্থবারের মতো মেনশন করছি যে আপনি যদি দেখেন গত ফেস্ট মিস করা জুয়েল ভাইয়ের দুর্দান্ত নান্দনিক সব শর্ট পাওয়ার হিটিং এবং ম্যাচ সেরা পুরস্কার যদি দ্বিতীয় ম্যাচটি টাইটে না হারতো সেই ম্যাচেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হইতেন এবং তৃতীয় যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি তিনি অপরাজিত সরকার মিস করেছেন। দেখতে পাচ্ছি দুজনের জন্য সমানভাবে পুরস্কার ঘোষণা হয়েছে। অর্থাৎ বিক্রি করতে পারেন আর দুজন মিরাজ ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি। সোহাগতির আমাদের 23-24 মৌসুমের অন্যতম সারা প্লেয়ার যদিও আজকে সুমন ভাই বাকি ছিল আরেকটি নাম হয়তো বাকি থাকবে সেটি হচ্ছে তামজিদ ভাই
তিনি ব্যাটিং এর তো তেমন কোনো সুযোগ পাননি, যদিও টেস্টে প্রথম বাউন্ডারিটি এসেছিল তার ব্যাট থেকে, প্রথম শুভ সূচনা হয়েছিল তার ব্যাটিং এর মাধ্যমে। এবার তাকে আমরা ব্যাটিং এ দেখতে পাইনি, তবে ফিল্ডিং করেছেন বরাবরের মতো। তিনি ভালো ফিল্ডার, আপনারা জানেন। তানজিদ ভাই খুবই অ্যাক্টিভলি এবং ক্যাচের ব্যাপারে খুব বেশি সিনসিয়ার তিনি, দুর্দান্ত ফিল্ডার। এবার তিনি হয়তো বাকি থাকবেন, তার বাকি যে চার বন্ধু, তার যে সতীর্থ, তার যে পার্টনার, এই ফেস্টকে কেন্দ্র করে তার যে সহযোদ্ধারা রয়েছে, সবাই কিন্তু ম্যাচ খেলার পুরস্কার পেয়েছে। আমরা আশা করবো ফাইনাল হয়তো রয়েছে, যদি তার হাতে একটি পুরস্কার উঠে, এই থেকে সুন্দর দৃশ্য হয়তো আর এই ফেস্ট পাবে না। সরাসরি সাড়া দিলেন হাত উঁচিয়ে জানিয়ে দিলেন সোহাগ মন্দিরকে আরো একটি ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ নিজেকে হারিয়ে খোঁজা এই প্লেয়ার আরো কিছুক্ষণ খুঁজতে হবে নিজেকে, অর্থাৎ এই ম্যাচেও অল্পতে তুষ্ট থাকতে হবে। বিহাইন্ডের ফাঁদে পরে যাবে ফেরত গেলেন সোহাগ মন্দির। যেটা মিঠু রয়েছেন এখনো, নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন সজল, ফাহিম ইমতিয়াজ সজল। ব্যাট এবং বল অলরাউন্ডিং ফর্মে অনেকটাই এগিয়ে, দুর্ভাগ্যবশত ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি, তবে নিজেকে প্রমাণ করেছেন যে ডেডিকেশন, যে শ্রম তারা দিয়েছেন। বিশেষত আমাদের স্পোর্টস লাভার্স হালিশহর যে টিমটি রয়েছে, যে গ্রুপ আমাদের, সেখানে প্রতিদিন সকালে সবার আগেই ঘুম থেকে উঠে সজল খুঁজতে তার সতীর্থদের, প্রতিপক্ষদের অনেক কিছুই করেছেন। আমি এ পর্যায়ে ইয়াসির ভাই আপনার কাছে ফিরতে চাচ্ছি। ধন্যবাদ জনাব হাসান। আমাদের সরকার কথা গতবার তিনি আমবাড়ি টিমের ক্যাপ্টেন হয়েও কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারেননি। এবার কিন্তু তিনি যথাসময় আসছেন এবং নিজের যে পারফরম্যান্স বিগ্রহের অসাধারণ সর্বদলীয় ব্যাটিং করেছেন, ভালো করে আমি বলবো আমাদের পারফরম্যান্স সেটি কিন্তু এখনো জীবন দিয়ে রেখেছে। টুর্নামেন্টের বিগ্রহের যে সেরা ব্যাটসম্যান এখনো পর্যন্ত শীর্ষস্থানে তিনি অবস্থান করছেন। পাশাপাশি সিনিয়রদের মাহাবুব হয়ে যে ব্যাটিং সেটি কিন্তু বলাবলি থেকে কিছুটা উন্নতির দিকে আমরা দেখেছি। তবে তার বাহারে দৃষ্টি রাখবেন 6-4 উপহার দিয়েছিলেন হয়ে এখনো পর্যন্ত ফাইনালে তৈরি হয়ে পড়েছেন। প্রথম দলে নাজিম শুক্র ভাইয়ের কথা বলছি, তিনিও সভাপতি প্রথম ম্যাচ যখন হয়ে গিয়েছিলেন কিছুটা কলা কৌশল চেঞ্জ করে পরবর্তী দুটো ম্যাচ বাংলাদেশের সাথে জয়লাভ করে সেটিও তারা ফাইনালে খেলার গৌরব অর্জন করেন। চমৎকার দৃষ্টি রাখা ছাড়াও তারপর এই সর্বশী দুর্দান্ত 6 বার এবং সেই সাথে ফাহিম ইমতিয়াজ সজলের জন্য একটি ঘোষণা শরীর পলাশের মধ্য থেকে। সজল যদি অবশ্যই রান করতে পারে তাদের আমরা 1000 টাকা প্রাইজ করে দিই শরীর পলাশের পক্ষ থেকে। ধন্যবাদ। সেটি কিন্তু সজল পারবে, আমরা সেটা অপেক্ষা করছি। বাবুদের কথা বলছিলাম, তিনি কিন্তু একটি ফাউন্ডেশনের ম্যাম্বার হিসেবে কাজ করছেন। একটি ফাউন্ডেশন গ্রুপের সকল ম্যাচ জয়লাভ করে টুর্নামেন্টে এই গ্রুপে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি তিনি গৌরব তিনি ডক্টর আবু জাফর ফাউন্ডেশনের খেলোয়াড়, তার টিমও কিন্তু ফাইনালে খেলার গৌরব অর্জন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সিনিয়র যে ভাইয়েরা মাঠে খেলেছেন তারা কিন্তু বাইরে পক্ষ দিয়ে নিজেদের দলকে এগিয়ে নিয়েছেন, কিন্তু একইভাবে তিনি খেলোয়াড়, আরেকটিভাবে তিনি মেন্টর, তখন কিন্তু তিনি
সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে কৌশলী হিসেবে তার ধন্যবাদ দিন তাকে ফাইনাল খেলার গৌরব করছে। আমার তো মনে হচ্ছে তিনি একদিনের কোথায় স্বীকার করার অপেক্ষা আছেন। তিনি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হবেন নাকি মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন হবেন সেটি কিন্তু এখন সময়ের ব্যাপার। এটি কিন্তু তাকে স্বস্তিদায়ক দিয়েছে, সেটি কিন্তু আমি তার সমর্থকদের বা তার শুভাকাঙ্ক্ষীদের থেকে জেনেছি যে কান্তিপুর মাঠে না থাকলে কিন্তু কি হবে, তিনি কিন্তু মাঠের বাইরে চমৎকার ডিসিশন গুলো দিয়ে থাকেন এবং সেই ডিসিশন গুলো কিন্তু মাঠে কার্যকর ভূমিকায় DJ Krishna, তাহলে যেগুলো এসব মাঠে আছে তাদের ভিতরে থাকে সেগুলোকে সেগুলোকে সুন্দর খুঁজে দেওয়ার জন্য একজন প্রদর্শন প্রয়োজন, একজন ব্যালেন্স প্রয়োজন, সেগুলোকে দিয়ে আছে। যাও সুপ্রিয় দর্শকমণ্ডলী, ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন ক্রিকেট ফেস্টিভ্যাল 2025 লিগ কন্ট্রিবিউটর হিসেবে আছেন আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মানিত ডক্টর আবু জাফর মাহমুদ সাহেব। স্পন্সর হিসেবে আছেন হুইসপিং ওনার মোহাম্মদ রাশেদ, সম্মানিত ভাই এবং যারা টিম আমাদের হিসেবে আছেন এই ফেস্টের তাদের পরিচয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনার বিদ্রোহের মাধ্যমে করছেন তাদের টিম এবং পরিচয় আপনাদেরকে অবগত করছি। টিম ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন ওনার ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন, টিম নুরুল মুস্তাফা ফাউন্ডেশন ওনার নুরুল মুস্তাফা খোকন, টিম ক্রিকেট ফাউন্ডেশন ওনার সুপারভাইজার আমজাদ হোসেন ইউএসএ, টিম হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন ওনার শাহ তালুকদার ইউএসএ, টিম গোল্ডেন অপশন ওনার শাহাদ হোসেন সোহাগ ইউএই এবং টিম শাকিবুল আজম Krishna, ওনার ওয়ালাইকুম আসসালাম, টিম আহমদ সালিম ফাউন্ডেশন ওনার আলিফুল হাসান মাহমুদ এবং এই টুর্নামেন্টের একটু ঘটনা চলে আর সারা আর অবসর telecommunication ওনার সদরজন অ্যান্ড্রু সরকার এবং ইউআই এখানে যারা স্পন্সর হয়েছে স্পন্সর হয়েছে তাদের আপনাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান ক্লাব স্পোর্টিং ক্লাব আপনার সবই চিনতে পারছি অবশ্যই চিনবো না এবং ওয়াসিম ফাউন্ডেশন ওয়ার্ল্ড এবং স্মার্ট স্কুল হচ্ছে আমাদের
সম্মানিত করছি এই পোস্টে সফল করার জন্য তাদের আত্মীয়তা দেখানোর জন্য আমরা বিশাল ছয় চমৎকার এই উপাধি ঘোষণা করার জন্য সকল তারা শেষ দলের ভান্ডার আরো এখানে কিছুটা হলেও নিজেকে খুঁজে পেয়েছে সেঞ্চুরি করেছিলেন তাকে সেমিফাইনালে ভেঙে যায় এবারে কিন্তু শুরু থেকে নিজেকে তৈরি করতে পারেননি তবে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে নিজেকে তৈরি করেছেন যা দিয়েছেন আমি এখনো থেমে যায়নি কারণ সুযোগ পেলেই তিনি কাজে লাগান সেটি এখন দেখার বিষয় আজকের তৃতীয় নির্ধারণী ম্যাচে নতুন বলার টিটু সুন্দর নতুন বলার হিসেবে ছিলেন টিটু সুন্দর আমাদের যারা অনলাইনে আছেন নতুন ব্যাটসম্যান আমাদের যারা অবশ্যই থাকেন আমাদের পরবর্তীতেও এই বিষয়টি একটু মাথায় রাখবেন আমাদের যে ভাইরা দারুণ অনলাইনে আছেন তাদের এবং সিক্সার। সোহাগ ভাই শট বলে গুড টাইমিং always like the one in the stand again Shubhari one boundary good one good job Janai Dharma Tolkien no ball is good লক্ষ্য করে মাথা দেখি ফ্রি কিক করার সুযোগ পাবে নীরজ ভাইকে ধন্যবাদ আলমগীর হোসেন মিঠুকে হয়তো যেই প্রাইজ মানি ডিক্লেয়ার করা হয়েছে তা কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করার জন্য যে বিষয়গুলো দরকার এটি তার অন্যতম ইচ্ছার উপকরণ যাই হোক ক্রিকেটের শুরুয়াত আগে কিছুটা বাঁচিয়ে দেবে তবে রান পেয়ে কিন্তু আলমগীর হোসেন মিঠুকে বাঁচতে হবে ক্রিকেটের শুধুমাত্র রান ছাড়া কোনো ধরনের আউট নেই যার কারণে রান কিছুটা হলেও উল্লাস করেছিলেন যাই হোক কোনো বিপদ নয় চমৎকার ম্যাচটি অবশ্যই দর্শকদের দাবিদার উইকেট কিপার রিয়াদ সুযোগের সাড়েটা বাউন্ডারি লাইন থেকে জোর শুরু করছেন এবার কিন্তু সফল যেভাবে খেলা খেলতে চেয়েছিলেন সেটি ঠিকভাবে খেলতে পারেনি সোহাগ কিন্তু আরো কিন্তু সীমানা ছাড়া করেছিলেন তবে প্রথমে বলি বলে কিন্তু ব্যর্থ হয়েছে DJ Krishna, Matli দ্বিতীয় বলে বলের বল হচ্ছেন রিফাত নবমতম বার খেলা গিয়ে একশত 33 5 সেকেন্ডের বিনিময়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রথমে করছেন মুস্তফা খোকন ফাউন্ডেশন নারাম হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের প্রথমবার তৃতীয় ম্যাচটি হচ্ছে
ধন্যবাদ ভাই। এর থেকে বড় বিষয় অর্থাৎ আমাদের আজ বিকেলে দুটি গ্র্যান্ড ফাইনাল, এই টুর্নামেন্ট, এই ইভেন্ট, এই ফেস্টিভ্যালে দুই আনবিটেন টিম দুই গ্রুপে রয়েছে। গোল্ডেন নেপচুন আছে বি গ্রুপে এবং এই গ্রুপে রয়েছে একে ফাউন্ডেশন। দুটি বিগ ফাইনাল দেখার জন্য আমরা সবাইকে আরো একবার মাঠে আমন্ত্রণ জানাবো। আরেকবার তবে এখন এই ক্যাচটি চেক করে যাবো। তবে আমরা মোটামুটি পরিচিত হওয়ার জন্য DJ Krishna, Bharati Sanjana. আমরা প্রোগ্রাম হলে সিদ্ধান্ত অপেক্ষায় এবং চমৎকার একটি পথ সোভানের সবার কাছাকাছি ছিলেন আমির। একত্রে বসলেন আমিরের মিত্র, দুর্দান্ত ইনিংস করেছিলেন আমিরের মিত্র, অর্ধশত রান করেছেন। আমাদের প্রথম ব্যাটসম্যান চাই কি বলে এভাবে ক্যাচ কি ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে কিনা। অনেকটাই ভাই, যখন ব্যাটিং প্রান্তে রয়েছিল বিপক্ষী ব্যাটসম্যান দুর্দান্ত আক্রমণ করছিল, আমি হোসেন মিঠু তাকে ফিরিয়ে দেয়া ম্যাচের মোটর কিছুটা হলে ঘুরে যাবে। তবে আজকের নাটক বিরোধী কিন্তু চেষ্টা করবে বিকেল এবং আরেকটি ক্যাচ হয়েছিল নোবলের সঙ্গে। আমরা বুঝতেই পারছি এই ধরনের একটি সংকেত, যদি কিছুটা সময় নিয়ে আমরা ডিসিশন দিয়েছি। যাই হোক, বিকেলের কাপ যে 3 দিনের মহরম তার চূড়ান্ত পর্ব, যে 3 দিনের নাটকীয়তা তার শেষ দৃশ্য মঞ্চস্থ হবে আজ বিকাল থেকে। গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি আলাদা গ্র্যান্ড ফাইনাল, দুটি আলাদা মহরণ হবে। সময়ের অপেক্ষা, তার ঘরে যাবে শ্রেষ্ঠত্বের এই মুকুট, অর্থাৎ ডক্টর আবু জাফর মোহাম্মদ ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট 2025 দুটি আলাদা চ্যাম্পিয়ন টিম আমরা পেয়ে যাব আজ বিকেলে। সকলের মানুষ, অল স্টার ক্লাউড এবং যারা যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অনেক প্লেয়ার আছেন, আপনারা জানেন সন্দীপের ক্রিকেটের অন্যতম আসর আরপি টেইনের টিম এন্ট্রি আহ্বান করা হয়েছে। এই মাসের শেষ দিক থেকে খেলা শুরু হবে মাঠে। আমি জানি গর্ভবতী যুব গোষ্ঠী সহ অনেক টিম আছে, এখানে অল স্টার আছে, রয়েছে খেলাঘরের অনেক দল, উত্তর সন্দীপ, দক্ষিণ সন্দীপ সবাই এখানে আছেন, যারা দায়িত্বশীল আছেন। ইতিমধ্যে আমরা অনেকগুলি টিম পেয়ে গেছি। আর এই আয়োজন 2025 সালে চতুর্থবারের মতো এই আয়োজন শুরু হবে 25-26 মৌসুমে। আপনারা দ্রুত টিমগুলো এন্ট্রি করে নেবেন। এবারে আইপিএল এর প্রাইজ মানি বেড়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন 60,000 টাকা এবং রানার আপ 40,000 টাকা। একাধিক ব্যক্তিগত পারফরমেন্সের টেস্টে ফুল জড়িত রয়েছে। বলার নাম সোহাগ। হ্যাঁ ভাই, কয় সোহাগ। প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি রয়েছে নগদ প্রাইজ মানি। আপনারা যারা আরপিএল এ এন্ট্রি করতে চান তারা ফেসবুক থেকে দেখে আরপিএল টিভিতে আছে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটি বল এক্ষেত্রে রান পাবে নতুন বোলার রেজাউল হোসেন সোহাগ। এক্ষেত্রে স্ট্রাইক প্রান্তে আছেন বিভাগ সিরাজা চৌধুরী। এই দৃশ্য কিন্তু আপনি অবলোকন করেছিলেন, আমাকে ইনফর্ম করেছিলেন। আমরা এই ফেস্টিভ্যালে ব্যক্তিগত কারণে ক্ষেত্রে আমরা মিস করছি, যদিও তার নামে রাশি করে আমাকে খেলেছিলেন এই ফেস্টিভ্যালের অন্যতম সেরা ব্যাটসম্যান
সিদ্দিক করলেন আমাদের দেশে এর সাথে নতুন ব্যাটসম্যান দিদারকে দেখতে পাচ্ছি। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন দিদার। কথা বলছিলেন জাহিদ ইতিহাস পাওয়ার কথা বলছিলেন। একটু অ্যাড করে এখানে, যদি আপনারা জানেন ব্যক্তিগত কারণে রেজিস্ট্রেশন থেকে বিরত ছিল সেই সুবাদে, কিন্তু আপনি যদি দেখেন গতকাল থেকে সেই মাঠে সকাল থেকে আসলে ভাই আপনি একটি বিষয়ে আমরা নশো আকরামকে গতকাল মাঠে দেখেছি, আমাদেরকে বিদায়ী দাওয়াত দিতে এসেছে। অনেকে অনেক ব্যস্ততা অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমাদেরকে ভুলে থাকা সেটি কি সম্ভব? অনেকে অবসরে আছেন, ইনজুরির কারণে খেলতে পারছেন না, এবং মাঠ ছেড়ে আসা, মাঠ ছেড়ে থাকা, এই আয়োজন, এই মহামিলন, এগুলি ছেড়ে থেকে থাকা একেবারে অসম্ভব। ইতিহাস ফাইল আমরা তাকে মাঠে পেয়েছি, তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই ডেডিকেশন আমরা সম্মান জানাচ্ছি। সেই সাথে ইতিহাস ফাইলের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে, আমাদের ফাইনাল ম্যাচের সেঞ্চুরিয়ানকে তিনি নগদ 1000 টাকা প্রাইজ মেরে পুরস্কৃত করবেন। আমাদের বিকেলে যে দুটি ফাইনাল আছে সেখানে যদি একাধিক সেঞ্চুরি আসে আউট করবেন, আপনার একটি সেঞ্চুরি যদি আসে তাকে নগদ 1000 টাকা প্রাইজ মানি দিয়ে তিনি পুরস্কৃত করবেন। সেটি যদি শরীর পলাশ হয় তাহলে তো সময় সহায়তা ওটা দিয়ে হলেও ওয়েলকাম। এর সাথে প্রথম ইনিংসের সমাপ্তি একশো 42 রান করতে সক্ষম হয়েছে। 6 উইকেটের বিনিময়ে তিনি বলছেন জায়গা অনেকেই এই টেস্টে রেজিস্ট্রেশন করেও কিন্তু খেলার সুযোগ পাননি বা ব্যক্তিগত কারণে তারা জয়েন করতে পারেনি। কারণ এই টেস্টের একটি পূর্ব শর্ত হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবে তারা যদি সময় দিতে পারে এবং আয়োজক কমিটির যোগ্য খেলোয়াড় যদি হন তাহলে তারাই কিন্তু খেলতে পারবেন। কারণ এখানে রেজিস্ট্রেশন করা মানেই নয় যে খেলা নিশ্চিত হওয়া, ব্যাপারটা হবে তাকে মাঠে থাকতে হবে, খেলতে হবে, পারফর্ম করতে হবে। কারণ একটি টেস্ট আয়োজকের সকলের অন্যতম পেছনে যেটি সেটা হচ্ছে খেলার স্বরূপ আচরণ হতে হবে এবং তাকে সে যে খেলার সেটি তাকে ভোগ করতে হবে। আমি রেজিস্ট্রেশন করলাম, মাঠে গেলাম, আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো খেলার স্বরূপ কোনো আচরণ নেই, তাহলে এই টেস্ট সফল হবে না। কারণ দর্শকরা কিন্তু জানেন যে খেলোয়াড় খেলার স্বরূপ নয়। কারণ খেলাটা যদি ভুল করতে না পারে, খেলাটা যদি করতে না পারে তাহলে সেখানে একটি প্রশ্ন থেকে যাবে। যাই হোক এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটবে, কারণ প্রত্যেকই সাবেক খেলোয়াড়, প্রত্যেকই কংগ্রেস মাঠে আছেন, মাঠে তাদের অনুসরণ করছেন এবং নিজেদের সাহস করার জন্য চেষ্টা করছেন। যাই হোক আমরা আগামীতেও সেটি সে ধারাবাহিকতা আশা করবো এবং সেভাবে সেই টুর্নামেন্টটি সফলভাবে এগিয়ে যাবে। লক্ষ্যমাত্রা 143 নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশনের লক্ষ্যমাত্রা। বোলারে কিন্তু গভর্নর অনেকগুলো পুরস্কারের ঘোষণা আছে, কারণ এই ঘোষণার মূল উদ্দেশ্য হচ্ছে যেসব ভালো খেলেন তাদের কিন্তু উৎসাহিত করা। কারণ এই পুরস্কারগুলো দেওয়া যাবে না, কারণ আমরা অনেক টুর্নামেন্ট দেখেছি যে পুরস্কার ঘোষণা করে খেলোয়াড়দের মানে উৎসাহিত হয়, তারা খেলতে পছন্দ করেন ও ধরনের সাহায্য করতে। যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন বিদ্যাপীঠ আল-শারক আল-আওসাত মোবাইল ফোন টেকনোলজি কর্তৃক ঘোষিত আছে
হিট করে এবং ব্যাটসম্যান যদি লাগাতে পারেন সম্মানিত সর্বজন মোহাম্মদ জুয়েল ভাই ইউএ থেকে ঘোষণা করেছেন তিনি ৫,০০০ টাকা পুরস্কারে ভূষিত করবেন। মাঠের পূর্ব প্রান্তে কালো পয়েন্টে আবার লড়াইয়ের পশ্চিম করে দুই কাপড় বুঝি দেওয়া আছে। আমি ব্যাটসম্যানদের সেই হিট কাপড়কে লক্ষ্য করার জন্য অনুরোধ করবো, কারণ আপনার একটি শট যদি হিট কাপড় হিট করতে পারে তাহলে আপনি ৫,০০০ টাকা পুরস্কারে ভূষিত হবেন। আমি বিদ্যালয়কে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি, কারণ আজকের দিনের ফাইনাল খেলা যত সময় শুরু করতে হবে, কারণ আবশ্যকতার কারণে আমাদের শেষ দিকের ফাইনাল খেলা কিন্তু টান উত্তেজনামূলক খেলাগুলো ঘুরতে হতে পারে। যাই হোক, আপনারা ধরে মাঠে প্রবেশ করুন, তাহলে হয়তো ব্যাটসম্যানরা মাঠে প্রবেশ করবে। ভাই আসসালামু আলাইকুম। এই আছি আর কি, বাংলাদেশের বাইরে আছি। সন্দ্বীপে আছি, চট্টগ্রাম সন্দ্বীপ। এই তো ভাই, বেঁচে থাকলে কালকে রওনা দিব। এখান থেকে 3 দিন প্রোগ্রাম, আমরা 4 দিন আসছি। সুন্দরই আছে, সুন্দর করে সাজাইছে, খুব আয়োজনটা ভালো, সুন্দর আয়োজন। না, আমাদের পেজ থেকে লাইভ করছে না তো, ওই ওনাদের যে পেজ, ওনাদের পেজ থেকে করতেছে। মিলে তো বড় আয়োজন। যাক, আজকে শেষ ভাই, দোয়া করেন কালকে ঠিক মতো যাতে আসতে পারি। এখনো লাইভেই আছি। আচ্ছা আচ্ছা, আপনার পাংশা পর্যন্ত যদি আমি পৌঁছাইতে পারি, ওইখান থেকে কি কেউ এসে নিয়ে যেতে পারবে? জি, আপনি একবার আমার দোকানের সামনে গাড়ি নিয়ে চলে যান, সবচেয়ে ভালো হয়। আপনি পান্না চত্বর জায়গায় আমরা ফোন দেবেন, রাজবাড়ি পান্না চত্বর, বড় ফুল থেকে 1 মিনিটও লাগবে না, বড় ফুলের সামনেই যে পান্না চত্বর। তাও পাঠানো যাবে, কিন্তু অনেক ভাট তো ভাই, উঁচা নিচা করতে যায়, যদি কোনো একটা বিপদ আপদ হয়, ঠিক আছে, রিক্সায় করে নিয়ে বা যায় নিয়ে একবারে আমি পোলাপান বলে রাখলে আপনার গাড়ির উপরে উঠাই দিবেন, তাই ভালো হবেন না? তারপর আপনি যেটা বলেন, আমি রাজবাড়ির যে কোনো জায়গায় আপনি পৌঁছাইতে পারেন।
খুদিয়ানা না জান না লিখলে খুদিয়ানা না জান না বলে খুদিয়ানা লেখা জান না আছে আমরা খালি খুদিয়ান জ্ঞান দিলে ওরা লিখে দিব আজানের বিরতি পর আমরা ধারাভাষ্যে আসছি। ব্যাটসম্যানকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি দ্রুত। বিজ্ঞান ভাই মাঠে প্রবেশ করেছে উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ আমির এবং আতিকুর রহমান সিদ্দিক। স্ট্রাইকে মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির স্ট্রাইক প্রান্তে এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন শিববীর। স্ট্রাইক বলার আলামিন দুর্দান্ত বল করেন। 160 কিলোমিটার বেগে বলটি করেন। আমরা সাইফার থেকে তথ্যটি পেয়েছি। আমি জানি না এই বলার লম্বা রানার দৌড়ের গতি বলারের ফিটনেস বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই অস্ট্রেলিয়ার ফার্স্ট বলার ব্রেডলির মতোই। যাই হোক তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্ট্রাইক আছেন মোহাম্মদ আমির। প্রস্তুত আলামিন। লক্ষ্যমাত্রা 143। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আমির এবং সিদ্দিক। আলামিন বসে করলেন। বলতে না বলতে আমিরের ব্যাট থেকে দৃষ্টিনন্দন 6 মার লঙ্ঘনের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন। এই বলের গতি 130.35 কিলোমিটার ছিল, যেটি সাইফার আমাকে নিশ্চিত করলো। যাই হোক পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করলেন। চমৎকার ডেলিভারি। ব্যাটসম্যানকে মাথা নত করে খেলা বাধ্য করলেন। ডট বল 6 দলীয় রান। তৃতীয় বলটি করার জন্য ডট বল। বলারের ক্ষেত্রে সফল কিছুটা হলেও, কারণ প্রথম বলে ওভার বাউন্ডারি দেওয়ার পর কিছুটা হলেও দুটি বল ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন। 6 কোনো উইকেট না হারিয়ে। প্রস্তুত আমির। স্লোয়া দিয়েছেন, কেচির মতো ছিল এখানে রিফাত।
কালকে যাব, কালকে সন্ধ্যার পরে জানাই। ভাই বলার নাম কি ভাই? সজল ভাই এই ভাই ব্যাটসম্যানের নাম কি? জুয়েল। দেখা যায় না। শট 4, দারুণ শট ব্যাটসম্যান জুয়েলের। আমরা পবিত্র আজানের পরে আবার মাঠে ফিরে আসছি। নতুন ব্যাটসম্যান এক্ষেত্রে জুয়েল, একটু আগে আমির আউট হয়েছে। ও গ্রেট নতুন ব্যাটার হিসেবে প্রবেশ করার পরে দুটো দারুণ বল, বাউন্ডারি ছাড়া করেছে। চমৎকার ব্যাটিং নৈপুণ্যের দলীয় রান 25। ইনিংসের দ্বিতীয় ওভার চলছে, 1 উইকেটের বিনিময়ে 25। শট আউট চান্স, ও ক্যাচ মিস। পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছিলেন, বলের ঘূর্ণায়নের কারণে হয়তো তালুবন্দি করতে পারেনি, কারণ এই ধরনের ক্যাচ তালুবন্দি করা অনেকটা কষ্টসাধ্য, কিন্তু ধরতে পারলে হয়তো একটি প্রশংসা দাবিদার ছিল। যাই হোক, চেষ্টা করেছেন, ধরিয়েছেন ডট বল। এর সাথে দ্বিতীয় ওভার খেলা শেষ, 27, 1 উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা 143।
জিততে হলে রিকোয়ার্ড রান রেট 14.50। এই মুহূর্তে আমাদের অনলাইন স্কোরার স্নেহভাজন সাইফান জানিয়ে দিল যে মোস্তফা খোকন ফাউন্ডেশন যদি ম্যাচে জয়লাভ করতে হয় 12 রান রেট রিকোয়ার্ড 14.50। চমৎকার বল সাদ্দাম পারভেজের, ব্যাটার এই ক্ষেত্রে শিবের কথাই বলছি। এখনো পর্যন্ত গতানুগতিক টেস্ট গুলোতে নিজেকে মেলে ধরেছিলেন। এই টেস্টে কিন্তু এখনো একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলো অনেকটাই হতাশাজনক, কারণ নিজের দলকে ফাইনালে উঠাতে না পারায় কিছুটা হলেও নিজেকে হতাশাগ্রস্ত মনে হচ্ছে। কারণ দলে একাধিক স্টার ভালো খেলোয়াড়, টপ অর্ডার, মিডল অর্ডার থাকার পরও দুর্ভাগ্যজনক ভাবে তৃতীয় স্থান নির্ধারণে ম্যাচ খেলতে হচ্ছে। সাদ্দামের আরেকটি বল, চমৎকার ডট বল। ঘুরিয়েছেন শর্টপিচ ধরনের বল, বিশাল বড় শট। জুয়েল কিন্তু হিট দ্য বোর্ডের পাশ দিয়ে বাউন্ডারি ছাড়া করলেন। মনে হচ্ছে 5 কদম এত দূরত্বে বলটি পাঠিয়ে দিলেন হিট দ্য বোর্ডের পাশ দিয়ে, ছক্কা। এবারে কিন্তু চমৎকার ব্যাটিং করছিলেন, ব্যাট থেকে ব্যাট মিসফিল্ড উইকেট কিপার আব্দুল জলিল ঝাঁপিয়ে পড়েছিলেন বলটি প্রতিরোধ করার জন্য, কিন্তু বলের গতির সাথে পার্থক্য হওয়ার কারণে সীমানার ছাড়া হলো। তো 4 রান। পরের বল ঘুরিয়েছেন, লং অফে ফিল্ডার আছেন। এর সাথে তৃতীয়তম ওভার খেলা শেষ। দলীয় রান 39, 1 উইকেটের বিনিময়ে। নতুন বলার মতিউর সোহাগ, লাভলি ডেলিভারি। প্রথম বল এবং দ্বিতীয় বল চমৎকার করেছেন। এই বলটি অবশ্য ব্যাটসম্যানকে পরাস্ত করেছে। বলের গতি ছিল বেশ, 145 কিলোমিটার বেগে বল করছেন। সাইফান জানিয়েছেন এই বলটির গতি 145 কিলোমিটার। যাই হোক, চমৎকার বল মতিউর সোহাগের। নিয়েছেন ফাইন লেগ অঞ্চলে সাইফুল,
চমৎকার ফিল্ডিং করছেন থার্ড ম্যানে। একটি রান, 12 রান। এবারে দুটো ক্যাচের মতো মিঠু আলমগীর ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ঝাঁপিয়ে পড়ার ব্যবধান কিছুটা হলেও ব্যাটসম্যান তৈরি করেছেন, যার কারণে একটি ক্যাচ মিস বলা যাবে না, কিন্তু রক্ষা পেয়েছেন ব্যাটসম্যানের ক্ষেত্রে জুয়েল। সারা ক্যাচ হতো যদি ক্যাচটি ধরতে পারত। যাই হোক, আলমগীর কিন্তু কিন্তু ভালো ফিল্ডিং করে থাকে। ফুল টাচ, ফুল টাচ বলগুলো আসলে ব্যাটসম্যান পছন্দ করে, কারণ এই ধরনের বলগুলো বাউন্ডারি ছাড়া হয়। আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি ব্যাটাররা ফুল টাচ ধরনের বলগুলো বাউন্ডারি ছাড়া করে ছক্কা, এক্ষেত্রে দলীয় রান বাড়বে। এবারে কিন্তু রান পাবেন, একটি রান রিফাত খান কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। ওভার শেষ। ঊনপঞ্চাশ, 1 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভার খেলা শেষ। নতুন বলার ফাহিম ইমতিয়াজ সজল, শট সজলের উইকেট। আতিফুর রহমান শিবপুর ফুল করে দিয়েছেন, ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। ব্যাটের সামনে ডেলিভারি করায় ব্যাটসম্যান স্বচ্ছন্দে বাউন্ডারি ছাড়া করবেন, কারণ কিছুটা অনলাইন স্কোরের সমস্যা হচ্ছে, সেটি সমাধানের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ একজন খেলোয়াড়ের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ অনলাইন যারা স্কোর দেখছেন আমাদের দেশে বিদেশে, যারা আমাদের এক্স ক্রিকেটারের সদস্য, ফেস্টিভ্যালের খেলা হয়তো মাঠে বসে উপভোগ করছেন না, কিন্তু দূর দূরান্তে যারা খেলাগুলো স্কোর আপডেট জানার জন্য অনলাইনে থাকেন, সেটি যদি আপডেট না থাকে তাহলে হয়তো আমাদের এই স্কোরটা হয়তো আপডেট হবে না। সেই জন্য কিছুটা হলো সংস্করণ সমাধানের জন্য অপেক্ষা করতে হবে। যেটি বলছিলাম লক্ষ্যমাত্রা 143, বলারের ক্ষেত্রে ফাহিম ইমতিয়াজ সজল, ব্যাটার শিবপুর। আশা করছি আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। গ্যাসের মধ্যে রিফাত খান, আউট হয়ে গেছেন শিবপুর। হ্যাঁ, হুম।
5,000 করে সেল করতেছি। দলীয় ক্যাপ্টেন MS ফাইল নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছে। এবারে সজলের সাবলা বলতে না বলতে 22 সূত্রে 4 রান। আব্দুল জলিলের ক্ষেত্রে উইকেট কিপার কিছুটা বিব্রত অস্বস্তিকর অবস্থায়। এই ভাইয়ের কাছ থেকে সেঞ্চুরি ফুলটস ঘুরিয়েছেন কিন্তু না, রানের সম্ভাবনা। নন স্ট্রাইকার ব্যাটসম্যান কিছুটা দৌড়ে গিয়ে রান নেওয়ার চেষ্টা করেছিলেন। চমৎকার ফিল্ডিং করেছেন সুহাগ, যার কারণে ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল। পঞ্চম বল অর্থাৎ ষষ্ঠ বল করবেন। সজরা গিয়েছেন লং অফে, এখানে ফিল্ডার প্রস্তুত একটিবারের জন্য জায়গা বদল। এরই সাথে সেল পোস্টের জন্য সুন্দর করে ছবি তুলে রেখো আমার সাথে। সেল পোস্টের জন্য ছবি ভিডিওর দরকার নেই। 5 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 60 রান। জিততে হলে করতে হবে 143 লক্ষ্যমাত্রা। এই শাহজালাল ভাই বলারের নাম কি ভাই? 30 বল থেকে 83 রান করতে হবে। উঠিয়ে MS ফাইল কাট বিহাইন্ড হয়ে গেলেন। বলার হচ্ছেন, বলার নাম প্লিজ জাফর। নতুন বলার জাফরুল্লাহ রাশেদ। 5,500 টাকা পাঠাও তাড়াতাড়ি। প্রথম সাফল্য, প্রথম ওভার ব্যক্তিগত। খুব প্যারা খাচ্ছি। নতুন ব্যাটসম্যান শিপন অলরাউন্ডার। এবার কিন্তু একটু শিপনের কথা বলতে হচ্ছে। শিপন কিন্তু গতবারের ফার্স্টে চমৎকার খেলেছেন, অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করেছেন। এবারে কিন্তু তুই তো বলি যে দলে একাধিক খেলোয়াড় থাকার কারণে হয়তো নিজের স্থান এখনো খুঁজে পাননি, যার কারণে বোলিং বা ব্যাটিং, বোলিংয়ে ভালো করেছে যতটুকু জানি, কিন্তু ব্যাটিংয়ে নিজেকে মেলে করতে পারেনি। যাই হোক, এখন সে সুযোগটা কাজে লাগাবেন আশা করছি। স্টাম্পিং এর একটি আবেদন ছিল আব্দুল জলিলের, কিন্তু সেটি আম্পায়ার নাকচ করে দিলেন, কারণ ডেঞ্জার লাইনের মধ্যে অবস্থান করছিলেন শিপন। আমাদের সাথে জয়েন করেছেন এসএসসি স্পোর্টসের স্বত্বাধিকারী অনলাইন অ্যাক্টিভিটিস পরিচালক MS রানা। পরবর্তী বলটি করার জন্য জাফরুল্লাহ ঘুরিয়েছেন। এবারে কিন্তু জলিল বল গ্লাভসে তালু বন্ধ করার আগে স্টাম্প ভেঙে দিয়েছেন। আম্পায়ার কিন্তু সতর্ক করে দিয়েছেন, এই ধরনের স্টাম্প ভাঙলে কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসবে। শর্ট বল চমৎকার উঁচু করে মেরেছেন, হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন। শহীদ মিনারের উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করলেন, অর্থাৎ মাঠে পশ্চিম রাখার বাউন্ডারি সীমানা ছাড়া করলেন। ছক্কা, 12 রান। ছেষট্টি ঘুরিয়েছেন 22 সূত্রে, ওয়াইড সূত্রে 2টি রান। অতিরিক্ত খাতে 2টি রান বাড়বে 68।
3 উইকেটের বিনিময়ে। উঁচু করে মেরেছেন কিছুটা কাছাকাছি পর্যায়ে হিতাপুরে বাউন্ডারি ছাড়া করলেন। জুয়েল এক্ষেত্রে জুয়েল চমৎকার দৃষ্টিনন্দন 6 উপহার দিলেন। এরই সাথে ওভার শেষ। দলীয় রান 74, 6 ওভার শেষে 24 বলে করতে হবে। চব্বিশ বলে 69। এই ম্যাচটি চব্বিশ বলে করতে হবে 69। নুরুল মুস্তফার লক্ষ্যমাত্রা 143, আলামে 160 কিলোমিটার। বল করলেন, ফুল টস ধরনের বল ছিল। ব্যাটসম্যান এই ক্ষেত্রে শিপন পা ঘুরিয়ে কবজি মুড়িয়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন 4 রান। এই জুটিকে করতে হবে যদি 143 লক্ষ্যমাত্রা পুষ্ট হয়। মিডিয়াম ঘুরিয়ে দিয়েছেন, নো ম্যানস ল্যান্ড। একই অঞ্চলে বাউন্ডারি ছাড়া করলেন। স্লো মিডিয়াম পেস করেছেন। পরপর 2টি বল এই বাউন্ডারি ছাড়া করলেন শিবম। এই মুহূর্তে কিন্তু 61 প্রয়োজন। 22 বলে 61, যেটি এখন সময়ের ভাবনা। অনেক ম্যাচ দেখেছি আমরা, বল কম রান বেশি। এবারে কিন্তু পরাস্ত করেছেন, বাধ্য করেছেন অফস্টাম্পের বল। বলার কিছুটা হলেও বুঝতে পারছেন যে তাকে অফস্টাম্পে যদি ডেলিভার করতে পারি তাহলে হয়তোবা তার উইক জোনটা আমি এনজয় করতে পারবো, তার সুবিধা আদায় করতে পারবো। সেটি কিন্তু এই বলই করেছেন। দেখা যাক চতুর্থ বল। কিন্তু চমৎকার গোলকিপিং আব্দুল জলিলের। আব্দুল জলিল দেখেছেন ব্যাটসম্যান ডেঞ্জার লাইনের বাইরে অবস্থান করছেন, সেই সুযোগ বলারকে বলছেন যে তুমি অফস্টাম্পের বাইরে বলটি দাও, আমি সুযোগ পেলে স্টাম্পটি ভেঙে দেব। ব্যাটসম্যানের ক্ষেত্রে শিবন সম্পূর্ণ পরাস্ত। যাই হোক, প্রশংসার দাবিদার কিপার একটি চমৎকার স্টাম্পিং করেছেন। নতুন ব্যাটসম্যান টিপু সূত্রধর, বলার সফল। এই উইকেটটি নেওয়ার কিছুটা হলো স্বস্তিতে। পঞ্চম বল, বিহাইন্ড হয়ে গেলেন। তারপর চতুর্থ এবং পঞ্চম বলের 2টি উইকেট কিন্তু লাভ করেছেন বলার আলামিন। ষষ্ঠ বলের কিন্তু হ্যাট্রিকের একটি সুযোগ আছে। রিয়াদ এক্ষেত্রে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। রিয়াদ কিন্তু এরকম নাটকীয় ম্যাচ গুলো খেলতে পছন্দ করে। উইকেট কিপার ব্যাটসম্যান
নাটকময় ম্যাচগুলো অনেক সময় তিনি ম্যাচ বের করে নিয়ে আনার সে যোগ্যতা তার আছে। দেখা যাক এই ম্যাচে সেটি হয়তো জানিয়ে দেবে রিয়াদ দলের কতটুকু নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ঘুরিয়েছেন এর সাথে ডট বল অর্থাৎ ওভার শেষ। 7ম ওভার শেষে দলীয় রান কত? 82 করতে হবে। 18 বলে 61 করতে হবে। রেকর্ড রান এই মুহূর্তে 20.33 করে করতে হবে। 18 বলে 61। যদি 20 করে করতে হয় স্কোর লেভেল হবে। সেটি এখন নুরুল মুস্তাফা খোকন ফাউন্ডেশনের লক্ষ্য। ঘুরিয়েছেন 17 বলে 61। ডট বল 17 বলে 61 করতে হবে। তৃতীয় স্থান অর্জন করতে হলে বলতে না বলতে উঁচু করে দিয়ে দিয়েছেন। ওখানে দিদার বলে পিছু পিছু ছুটছেন আরেকজন খেলোয়াড়, পিছু পিছু ছুটে গিয়ে গতিরোধ করলেন। চমৎকার বাউন্ডারি সেট করলেন, অর্থাৎ দুবারের জন্য জায়গা পরিবর্তন হলো। 16 বলে 59 করতে হবে। ঘুরিয়েছেন লামানে ফিল্ডার আছেন জাফরুল্লাহ কর্তৃক একটিবারের জন্য জায়গা বদল। 15 বলে 57 করতে হবে নুরুল মুস্তাফা খোকন ফাউন্ডেশনকে। ঘুরিয়েছেন আবার কাট বিহাইন্ড। একটু আগে কিন্তু রিয়াদের প্রশংসা করছিলাম। রিয়াদ নির্ভরযোগ্য ব্যাটসম্যান, নাটকীয় ম্যাচগুলো খেলতে পছন্দ করেন। চাপের মুহূর্তে ব্যাট ঘুরিয়েছেন, কিন্তু কাট বিহাইন্ড হলেন ফাহিম ইমতিয়াজ সজলের হাতে তালুবন্দী হয়ে ফ্যাভিলনের পথ ধরেছেন। 14 বলে 57 করতে হবে। নতুন ব্যাটসম্যান কিশোর সাদ্দাম পারভেজ উঁচু করে মেরেছেন এবং ছক্কা। কিশোর কিন্তু জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে শুধু বাউন্ডারির প্রয়োজন। 13 বলে 51 করতে হবে এই মুহূর্তে। 13 বলে 51 করতে হবে। সাদ্দাম পারভেজ ব্যক্তিগত ওভারের 6ষ্ঠ বল। এবারে কিন্তু লং অফে খেলেছেন, ওখানে আলামিন কর্তৃক ফিল্ডিং হলো 80 রান। 12 বলে 50। ধন্যবাদ। এই মুহূর্তে 12 বলে জিততে 51 প্রয়োজন, আর ড্র করতে হলে 50 প্রয়োজন, অর্থাৎ এই দুবারে প্রতিবারে 25 করে করতে হবে। দেখা যাক। ফাহিম ইমতিয়াজ সজলের এই বলটিতে পয়েন্ট এবং ডিপ উইকেট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন 4 রান। জিততে হলে 47 করতে হবে 11 বলে। এবারে কিন্তু ঘুরিয়েছেন ফিল্ডার প্রস্তুত
সোহাগ ততক্ষণ 1টি রান। 10 বলে 46 করতে হবে। নুরুল মুস্তাফা খোকন ফাউন্ডেশনকে শর্ট বল ছিল, ওখানে কিন্তু কিছুটা দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন আলামিন। দুবারের জন্য জায়গা পরিবর্তন। নয় বলে 44। চমৎকার বল, ডট বল। 8 বলে 44 করতে হবে, এই ম্যাচ জয়লাভ করতে হলে। ভরিয়েছেন, 1টি রান পাবেন। 7 বলে 43। ওভার শেষ। দলের জন্য প্রয়োজন 6 বলে 43, দলীয় রান 100। 100 রান পূর্ণ হলো নুরুল মুস্তাফা খোকনের ফাউন্ডেশনের। এই ম্যাচটি কিছুটা হলেও স্বস্তিতে আছে, কারণ 6 বলে 6টি ছক্কা মারার পরে ম্যাচটি কিন্তু তাদের আর নিজেদের করতে পারবেন না, কারণ ক্রিকেটের নিয়মের বাইরে তো আর কিছু করা যাবে না। 6 বলে 7টি ছক্কা লাগবে। কোনো কারণে কোনো নো বল যদি হয়, সেগুলো হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করতে হবে। যাই হোক, জাফরুল্লাহ প্রথম বল এবং ছক্কা। বলতে না বলতে কিশোরের ব্যাট থেকে চমৎকার দৃষ্টিনন্দন ছয়, ডট বল। $37 রান প্রয়োজন। ও চমৎকার, জুয়েল না কিশোর, জুয়েল অর্ধশত রান পূর্ণ করলেন। অভিনন্দন জুয়েলকে। 50 করেছেন, অর্থাৎ 150 রান পূর্ণ করেছেন নুরুল মুস্তাফা খোকন ফাউন্ডেশনের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। আর মাত্র 3টি বল খেলবেন এবং ছক্কা। কিছুটা হতাশাজনক নুরুল মুস্তাফা খোকন, কারণ শেষ ওভারে বাহারি শট হলেও ম্যাচে কিন্তু তারা নেই। 3য় স্থান নির্ধারণী ম্যাচে। ও কেমন জানি মনে হচ্ছে 6 বলে 30 রান হলে হয়তো বাহবা দেওয়ার মতো একটা ইনিংস জুয়েল উপহার দিত। 1 বলে 19 প্রয়োজন এবং 1টি রান। 18 রানে জয়লাভ করলেন হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনকে অভিনন্দন 3য় স্থান অর্জন করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের পরবর্তী ফাইনাল 2 গ্রুপের গোল্ডেন ন্যাপসন বনাম দেখ এটা বন্ধ করে রাখতাম পরের এটা সরা তো এই দর্শক, এরপরে কিন্তু রয়েছে 2টি ফাইনাল।
হয়তো একটু সময় নিয়ে খেলা শুরু হবে, সাথে থাকুন। আমরা খেলা শুরু হলে পরবর্তীতে আর